হ্যালো এভরিওয়ান। গরম পড়ে গেছে আর বাজারে তরমুজ যথেষ্ট অ্যাভেলেবেল। তাই আজকে আমরা এটা দিয়ে বানাবো তরমুজের আইসক্রিম। চলো শুরু করি। আমি দেখো বাজার থেকে তরমুজ নিয়ে এসেছি আর নিয়ে নিয়েছি আইসক্রিম মোল্ড আর আমি চিনি নিয়ে নিয়েছি। সবার প্রথমে তরমুজটাকে আমি ছোট ছোট করে কেটে নেবো, এতে কি হবে আমার গ্রেট করতে সুবিধা হবে। দেখো তরমুজ কাটা হয়ে গেছে, এবার গ্রেটারে করে আমি ভালো করে এটা গ্রেট করে নিচ্ছি। আমি দেখো এই কাটা কাটা মতন পোর্শনটা নিয়ে গ্রেট করছি, এতে খুব সুন্দর গ্রেট হচ্ছিল। দেখো একদম জুস বেরিয়ে আসছে। জানো তো আমি কিছুদিন আগে ইন্টারনেটে দেখলাম যে লাল তরমুজ ছাড়াও তরমুজের রং কিন্তু হলুদও হয়ে থাকে, বাট আমার তো লালটাই খুব ভালো লাগছিল। এবার আমরা 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি চামচে করে। আর চিনিটাকে যেন গুলিয়ে নিতে হবে, চিনির দানা একদম গোটা না থাকে। এবার আমি নিয়ে নিচ্ছি লেবু, আর লেবুর সাথে দেখো আমি লেবু প্রিন্টের একদম পারফেক্ট নেল আর্ট করে নিয়েছি। আর নেল আর্টটা কীরকম হলো তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে। সত্যি কথা বলতে নেল আর্ট করতে গিয়ে না আমার গরমে ঘাম ঝরে যাচ্ছিল। দেখো লেবুর সাথে সাথে আমার নখটা একদম ম্যাচিং হয়ে গেছে। এবার লেবুর সব দানাগুলোকে বের করে আমি লেবুটাকে ভালো করে স্কুইজ করে আমি লেমন জুসটা একদম মিশিয়ে দিচ্ছি। সত্যি যা দারুণ, মানে জুসটাই এত দারুণ খেতে হয়েছিল, মনে হচ্ছে এইভাবেই খেয়ে নিই। আমাকে তো বানানোর সময় ভাই, ক্যান্ডি, বোন সবাই মিলে একদম টেস্ট করবো করে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। যাই হোক সমস্তটাকে ভালো করে আমি চামচে করে মিক্স করে নিচ্ছি। এবার লাস্ট ফিনিশিং আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বিট নুন। বিট নুনটা দিয়ে ভালো করে আমরা এটাকে মিক্স করে নেবো। আর এর টেস্টটা সত্যি আমার নিজেরই মনে হচ্ছিল এই অবস্থাতেই খেয়ে নিই, বাট না, আমরা আইসক্রিম বানাচ্ছি, সো আমাদেরকে বানাতে হবে। এবার আইসক্রিম মোল্ডের মধ্যে আমি এইভাবে চামচে করে ধীরে ধীরে ভরছিলাম। সত্যি একদম কালঘাম ছুটে যাবে এইরকমভাবে চামচে করে ভরলে। তোমরা ঝপঝপ ভরে নিও, তাড়াতাড়ি করে ভরে ফেলো। এবার দেখো আমি এটার উপরে চাপাটা তো মানে ঠিকঠাক জোগাড় করতে পারিনি, তাই তার জন্য আমি এখানে এইভাবে প্লাস্টিক নিয়ে নিয়েছি। আর চপার দিয়ে আমি প্লাস্টিকগুলোকে কেটে নিচ্ছি। এতে কি হবে, স্টিকটা লাগাতে সুবিধা হবে। আর যেসব মোল্ডগুলোতে স্টিক থাকে তাতে তো এরকম কোনো ঝামেলা করার কোনো প্রয়োজনই হয় না। এবার দেখো এইভাবে হাতে করে আমি প্লাস্টিকটা চেপে নিচ্ছি, চেপে এর মধ্যে গার্ডারটাকে ভালো করে এঁটে দিচ্ছি। এতে কি হবে, আমাদের এই যে জুসটা আছে, আইসক্রিমটা নেহাত পড়ে গেলেও জুসটা এক ফোঁটাও বেরোবে না। আর এতে আইসক্রিমের কাঠিটা লাগাতেও আমাদের সুবিধা হবে। আমি যে নর্মাল কাঠিগুলো আইসক্রিমের হয় সেগুলোকেই আমি জোগাড় করে রেখে দিয়েছি, আমি সেটা দিয়েই করছি। এবার দেখো এর মুখটা আমি ফুটো করে দিয়েছি চপার দিয়ে। এবার আইসক্রিমটাকে দেখো আইসক্রিমের কাঠিটাকে আমি এতে লাগিয়ে দিচ্ছি। যেন মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে গো আইসক্রিমের কাঠি ঢোকাতে গিয়ে। যাই হোক সবার কাঠি লাগানো হয়ে গেছে, এবার আমরা ফ্রিজারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ফ্রিজ করতে। আমি 1 দিন ধরে ফ্রিজ করেছি, বিশ্বাস করো কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমাকে। এবার ফ্রিজিং করা কমপ্লিট, এবার এটাকে খাওয়ার পালা চটপট। চলো এটাকে এবার আনমোল্ড করব। নিয়ে নিয়েছি। এবার দেখো কি সুন্দর, সত্যি মানে আমি ওয়েট করতে পারছি না এটা খোলার জন্য। আর আমার ভাই তো এত এক্সাইটেড ছিল, ও তো সকাল থেকে আমাকে বলে যাচ্ছে দিদি কখন আইসক্রিমটা খাবি। যাই হোক ওর অনেকক্ষণের অপেক্ষা শেষ হলো। ফাইনালি আমি আইসক্রিমটা আনমোল্ড করছি। দেখো এইভাবে হাতে করে দলে নিলে কী হবে, আইসক্রিমটা বের করতে আমাদের সুবিধা হবে। কি সুন্দর দেখো লাল কালারটা এসেছে। আর এই লাল কালারটা কিন্তু কমপ্লিটলি ন্যাচারাল, কোনো রকম ফুড কালার দেয়া নেই। তো বাচ্চাদেরকে তোমরা কিন্তু বাইরের কোনো রকম ফুড কালার দেওয়া আইসক্রিমের থেকে এই আইসক্রিমটা করে দিলে তারা সহজে খেতে পারবে, আর তাদের জন্য এটা খুবই হেলদি হবে। তোমরা জানিও তোমার এই আইসক্রিম কেমন লাগলো। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। Bye.